So hi friends, welcome to study password. আমি তোমাদের আজকে আলোচনা করছি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স। সো মে মাসে কারেন্ট অ্যাফেয়ার্স তো আমরা বলেছিলাম যে টপ 50 কোশ্চেন দেব, তো আজকে সেটা নিয়ে চলে এসেছি। তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ স্ক্রিনে টপ 50 আলোচনা করব। তো কেউ কে 50-এর মধ্যে কেউ 50 পেয়েছো তো কমেন্ট করবে। তো আমরা শুরু করছি। ফার্স্ট কোশ্চেন, স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছ, করোনা রোগীদের চিকিৎসার জন্য আইভিজাজ নামে এক ট্যাবলেট লঞ্চ করলো। তোমরা দেখতে পাচ্ছ এটা আমি 8 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নিয়েছি। তা তোমরা বলো অ্যান্সারটা কী হবে কমেন্ট করে। তো উত্তরটা হচ্ছে বাজাজ হেলথ কেয়ার। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন, রেড ক্রস ডে কবে পালিত হয়? এটাও দেখতে পাচ্ছ 8 নম্বর 8ই মে থেকে নেওয়া হয়েছে। তো তোমরা উত্তরটা বলো কোনটা হবে, তারপর আমি বলছি। তো উত্তরটা হয়ে যাচ্ছে 4ই মে, সরি ভুল হয়ে গেল, ওটা 8ই মে হবে। উত্তরটা কী হয়ে যাচ্ছে 8ই মে। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। 3 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান আর্মি প্রথম সোলার প্ল্যান্ট কোন রাজ্যে স্থাপন করলো? এটাও 8ই মে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো উত্তরটা বলো তো সবাই। উত্তরটা যাচ্ছে কি সিকিম। তো আমরা পরের প্রশ্নে চলে আসছি। 4 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার করোনা পেশেন্টের জন্য আয়ুর্বেদিক টেলিমেডিসিন উদ্বোধন করেছে? তো এটা 9 মে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ সবাই। তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে হরিয়ানা। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 5 নম্বর প্রশ্ন, 15তম শেখ জাহেদ বুক অ্যাওয়ার্ডস কে জিতলেন? এটাও 9ই মে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে। তো উত্তরটা হয়ে যাচ্ছে কি তাহেরা কুতুবুদ্দিন। 6 নম্বর প্রশ্নে চলে আসছি আমরা। দোস্ত ফর লাইফ মোবাইল অ্যাপটি কোন শিক্ষা বোর্ড চালু করেছে? এটা নেওয়া হয়েছে 10ই মে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো সবাই তাড়াতাড়ি একটু কমেন্ট করে দাও। উত্তরটা হয়ে যাচ্ছে সিবিসিই বোর্ড থেকে, সরি সিবিসিই না, সরি সিবিএসই, ঠিক আছে। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 7 নম্বর প্রশ্ন, তোমরা দেখতে পাচ্ছ, কোন সংস্থা প্রচুর পরিমাণে অ্যান্টি কোভিড ড্রাগ সরবরাহের জন্য প্রস্তুত করেছে? কমেন্ট করে দাও তোমরা অ্যান্সারটা। তো উত্তরটা হয়ে যাচ্ছে কি না ডিআরডিও। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 8 নম্বর প্রশ্ন, কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ বয়স্ক নাগরিকদের জন্য কোভি ভ্যান হেল্পলাইন লঞ্চ করলো? এটা 11ই মে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে। তো সবাই উত্তরটা দাও। উত্তরটা হয়ে যাচ্ছে কি দিল্লি।
কার কার ঠিক হলো? তো পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 9 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় বলিউড নেতা নিউ ইয়র্ক সিটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সেরা অভিনেতার পুরস্কার পেলেন? এটাও নেওয়া হয়েছে কত থেকে? 11ই মে থেকে নেওয়া হয়েছে। তো উত্তরটা হয়ে যাচ্ছে কি অনুপম খের। আজকে 10 নম্বর প্রশ্নে চলে আসছি। তো নিম্নের কোন রাজ্য সম্প্রতি অমৃত বাহিনী অ্যাপ লঞ্চ করলো? এটাও দেখতে পাচ্ছ তোমরা, 11ই মে থেকে নেওয়া হয়েছে। তো কমেন্ট করো সবাই। উত্তরটা হয়ে যাচ্ছে কি ঝাড়খণ্ড। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। কোন ই বাণিজ্য অর্থাৎ ই কমার্স অর্থ প্রদানের সংস্থা কোভিড-19 ভ্যাকসিন ফাইন্ডার সরঞ্জাম চালু করেছে? কোভিড-19 ভ্যাকসিন ফাইন্ডার সরঞ্জাম চালু করেছে। এটা নেওয়া হয়েছে 12ই মে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো তোমরা কমেন্ট করতে থাকো উত্তরটা কি হবে। উত্তরটা হয়ে যাচ্ছে কি পেটিএম। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। রাজ্যে মামলা উত্থানের মধ্যে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কোভিড উপচার যোজনা চালু করার ঘোষণা করেছিল? এটাও দেখতে পাচ্ছ তোমরা, 12ই মে থেকে নেওয়া হয়েছে। সবাই তাড়াতাড়ি উত্তরটা দিয়ে দাও। তো উত্তরটা হয়ে যাচ্ছে কি মধ্যপ্রদেশ। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। কোন মহাকাশ গবেষণা সংস্থা DOGE-1 নামে একটি চন্দ্র মিশন চালু করতে যাচ্ছে? চন্দ্র মিশন চালু করতে যাচ্ছে। 13ই মে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে। তো উত্তরটা হয়ে যাচ্ছে স্পেস এক্স। পরের প্রশ্নে চলে যাচ্ছি। 14 নম্বর প্রশ্ন, কোন ফুটবল ক্লাব ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে? এটাও 14ই মে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে। তো উত্তরটা হয়ে যাচ্ছে কি ম্যানচেস্টার সিটি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোন চলচ্চিত্রটি 2021 দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের খেতাব পেয়েছে? 14ই মে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে। তোমরা একটু উত্তরটা তাড়াতাড়ি একটু কমেন্ট করে দাও। তো উত্তরটা হয়ে যাচ্ছে কি জঙ্গল ক্রাই। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আজকে 16 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয়? এটা 15ই মে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে। তো উত্তরটা হয়ে যাচ্ছে 15ই মে। তো আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 17 নম্বর প্রশ্ন, কোন রাজ্য পুলিশ মিশন হাউসলা চালু করেছে? এটাও 16 কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে 16 তারিখের। তো উত্তরটা হয়ে যাচ্ছে, সবাই কমেন্ট করে দিয়েছো আশা করি। উত্তরটা হয়ে যাচ্ছে কি উত্তরাখণ্ড।
পরের প্রশ্নে চলে যাচ্ছি, কোন ব্যাংক ডিজিটাল সোনা বিনিয়োগের জন্য ডিজি গোল্ড উন্মোচন করেছে? এটাও 16 তারিখে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে। তো উত্তরটা হয়ে যাচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি, ন্যাশনাল ডেঙ্গু ডে কবে পালিত হয়? সবাই উত্তরটা তাড়াতাড়ি দিয়ে দাও। তো উত্তরটা হয়ে যাচ্ছে কি 16ই মে। 20 নম্বর প্রশ্ন, মিনি টিভি একটি সদ্য চালু ভিডিও ফ্রি স্ট্রিমিং পরিষেবা। পরিষেবাটি কোন সংস্থা চালু করেছে? এটা হচ্ছে 17 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে। একটু তাড়াতাড়ি কমেন্ট করে দাও। তো উত্তরটা হয়ে যাচ্ছে কি অ্যামাজন ইন্ডিয়া। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, বিশ্বের উচ্চ রক্তচাপ দিবস WHD অর্থাৎ ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে বছরের কোন দিনটি পালন করা হয়? এটাও 17ই মে থেকে নেওয়া হয়েছে। উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে 17ই মে। তো আমরা পরের প্রশ্নে চলে এসেছি, গ্রিন অস্কার নামে পরিচিত এই বছরের উইটলে অ্যাওয়ার্ডস 2021 হুইটলে অ্যাওয়ার্ডস 2021 কে জিতেছে? এটা 18 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে। উত্তরটা হয়ে যাচ্ছে কি নকলু ফোম। তো আমরা 23 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, 1971 সালে দ্য বিগিনিং অফ ইন্ডিয়াস ক্রিকেট গ্রেটনেস এই বইটি কে রচয়িতা? তো উত্তরটা হয়ে যাচ্ছে এ এবং বি উভয়ই, মানে ক এবং খ উভয়ই। তো ক খ বলতে বোঝা হয়েছে এই দুটো, প্রথমের দুটো, বরিয়া মজুমদার আর গৌতম ভট্টাচার্য। তো আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, 24 নম্বর প্রশ্ন, মঙ্গলে রোভার অবতরণকারী বিশ্বের দ্বিতীয় দেশ কে? এটা 18 তারিখে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে। তাড়াতাড়ি একটু কমেন্ট করে দাও সবাই। উত্তরটা কি হয়ে যাচ্ছে? উত্তরটা হয়ে যাচ্ছে চায়না। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি, এই বছরের বিশ্ব এইডস ভ্যাকসিন দিন 2021-এর থিমটি কী ছিল? 19 তারিখে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে। তো উত্তরটা হয়ে যাচ্ছে গ্লোবাল সোলিডারিটি শেয়ার্ড রেসপন্সিবিলিটি। ঠিক আছে। তো আমরা 26 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি আজকে, নিয়মিত পর্যবেক্ষণ গৃহ বিচ্ছিন্ন রোগীদের ট্র্যাকিং নিশ্চিত করতে কোন রাজ্য হিট কোভিড অ্যাপ চালু করেছে? তো উত্তরটা হয়ে যাচ্ছে বিহার। পরের প্রশ্নে আমরা চলে আসছি, ওয়ার্ল্ড বি ডে কবে পালিত হয়? 20 মে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে। তো আমরা একটু তাড়াতাড়ি উত্তরটা দিয়ে দাও। তো
তো এটাও 20 মে হচ্ছে উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা। করোনায় মারা যাওয়া পরিবারগুলির জন্য নিম্নলিখিত রাজ্য সরকার 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। এটা কোন রাজ্য সরকার দিয়েছে ঘোষণাটা বলতে হবে, সবাই বলো। 20 মে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে। তো উত্তরটা হয়ে যাচ্ছে দিল্লি সরকার। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। সম্প্রতি আইসিএমআর অভ্যন্তরীণ কোভিড-19 পরীক্ষার জন্য কোভিশিল্ড নামে একটি কিট অনুমোদন করেছে। 21 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে। একটু উত্তর দিয়ে দাও সবাই তাড়াতাড়ি। তো উত্তরটা হয়ে যাচ্ছে কি মাই ল্যাব ডিসকভারি সলিউশন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন নম্বর হচ্ছে 30। রাজস্থান ও তেলেঙ্গানা সম্প্রতি নিম্নলিখিত কোন রোগকে মহামারী হিসাবে ঘোষণা করে? 21 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে। একটু তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও সবাই। তো উত্তরটা হচ্ছে কি না ব্ল্যাক ফাঙ্গাস অথবা মিউকো মাইকোসিস। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 31 নম্বর প্রশ্ন। স্মার্ট সিটি মিশন প্রকল্পগুলির বাস্তবায়নে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? এটা 22 মে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে। তো উত্তরটা হয়ে যাচ্ছে কি ঝাড়খণ্ড। পরের প্রশ্নে চলে আসছি আমরা। আয়ুষ্মান ভারত প্রোগ্রামের আওতায় গ্রামাঞ্চলে ব্যাপক প্রাথমিক স্বাস্থ্যসেবা সরবরাহের জন্য স্বাস্থ্য ও কল্যাণ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? তো উত্তরটা হয়ে যাচ্ছে, তোমরা বলো। উত্তরটা কি হয়ে যাচ্ছে? কর্ণাটক। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। 2021 সালের 21 মে বিশ্বখ্যাত চিপকো আন্দোলনের নেতৃত্বদানকারী কোন পরিবেশবিদ মারা যান? 23 মে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে, কিন্তু মারা গেছিল 21 মে। তো উত্তরটা হয়ে যাচ্ছে সুন্দরলাল বহুগুণা। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি। ফিফা কোন দেশে 2022 সালে আন্ডার-17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ আয়োজনের ঘোষণা দিয়েছে? 23 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে। সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করে দেবে। তো উত্তরটা কি হয়ে যাচ্ছে? ভারত। 35 নম্বর প্রশ্ন। কোন রাজ্য সরকার সম্প্রতি বাহসাল্লা স্কিম চালু করেছে? 24 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে। তো উত্তরটা তাড়াতাড়ি সবাই দিয়ে দাও। আর সবাই একটি করে লাইক দিয়ে যাবে। তো উত্তরটা হয়ে যাচ্ছে কি
উত্তরটা হয়ে যাচ্ছে উত্তরাখণ্ড। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে সম্প্রতি একটি অনন্য অক্সিজেন পুনর্ব্যবহারযোগ্য সিস্টেম, অক্সিজেন রিসাইক্লিং বা রিইউজেবল সিস্টেম ডিজাইন করেছেন? 24 তারিখে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে, তো তাড়াতাড়ি একটু কমেন্ট করে দাও সবাই। ইন্ডিয়ান নেভি। উত্তরটা কি হচ্ছে? ইন্ডিয়ান নেভি। 37 নম্বর প্রশ্ন, কোন দেশের বৈজ্ঞানিকরা প্রথমবারের মতো ল্যাবটিতে একটি কৃত্রিম মিনি হার্ট তৈরি করেছিলেন? কৃত্রিম মিনি হার্ট, ঠিক আছে, একটি কৃত্রিম মিনি হার্ট তৈরি করেছিলেন। 25 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে, তো উত্তরটা হয়ে যাচ্ছে কি? অস্ট্রেলিয়া। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি 38 নম্বর প্রশ্ন, কোন স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব 2020 থেকে 2021 লা লিগার শিরোপা জিতেছে? 25 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে, তো তাড়াতাড়ি একটু কমেন্ট করে দাও তোমরা। এটা কি হচ্ছে? আটলেন্টিকো মাদ্রিদ। 39 নম্বর প্রশ্ন, ভারত বায়োডাইভার্সিটি অফিসের অধীনে পোষা প্রজাতির সংরক্ষণ বিভাগে ইন্ডিয়ার বায়োডাইভার্সিটি অ্যাওয়ার্ড 2021 কে ভূষিত হন বা কাকে ভূষিত করা হয়েছে? এটাও 26 তারিখে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে, তো উত্তরটা কি হয়ে যাচ্ছে? উত্তরটা হয়ে যাচ্ছে সাজিয়ানাম। 40 নম্বর প্রশ্নে চলে এসেছি আমরা। সম্প্রতি নাসা কোন বছরের শেষের মধ্যে প্রথম মোবাইল রোবট ভোল্টাইল ইনভেস্টিগিং পোলার এক্সপ্লোরেশন রোভার VIPR, ঠিক আছে, ভোল্টাইল ইনভেস্টিগিং পোলার এক্সপ্লোরেশন রোভার চাঁদে প্রেরণের ঘোষণা দিয়েছে। 26 তারিখে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই নেওয়া হয়েছে, তাড়াতাড়ি একটু বলে দাও তোমরা। তো উত্তরটা কী হয়ে যাচ্ছে? 2023। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। টেনিস টুর্নামেন্ট জেনেভা ওপেন 2021 কে পুরুষদের একক শিরোপা জিতেছে? 27 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে, একটু তাড়াতাড়ি কমেন্ট করে দাও সবাই। উত্তরটা কী হয়ে যাচ্ছে? ক্যাসপার রুট। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোন রাজ্য সরকার বৃক্ষরোপণকে উৎসাহিত করতে অঙ্কুর যোজনা শুরু করেছে? কোন রাজ্য সরকার বৃক্ষরোপণকে উৎসাহিত করতে
অঙ্কুর যোজনা শুরু করেছে? 27 তারিখে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে। তো উত্তরটা কি হয়ে যাচ্ছে? উত্তরটা হয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ। পরের প্রশ্নে যাচ্ছি। কোন রাজ্য সরকার সম্প্রতি 10ই জুলাই 2021 থেকে স্মার্ট রান্নাঘর স্কিম চালু করার সিদ্ধান্ত নিয়েছে বা ঘোষণা দিয়েছে? উত্তরটা কী হবে? উত্তরটা হবে কেরালা। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 44 নম্বর প্রশ্ন। ওয়ার্ল্ড হাঙ্গার ডে কবে পালিত হয়? একটু তাড়াতাড়ি কমেন্ট করে দাও সবাই, কমেন্ট। উত্তরটা কী হবে? উত্তরটা হবে 28 মে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। সম্প্রতি সেহাত ওপিডি পোর্টাল চালু করেন কে? সেহাত ওপিডি পোর্টাল কে চালু করেন? ঠিক আছে, তো উত্তরটা হয়ে যাচ্ছে কি রাজনাথ সিং। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 46 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। 28 মে 2021 সালে ওয়ার্ল্ড হাঙ্গার ডে এর থিমের সাথে পালন করা হয়েছিল। কোন থিমের সাথে পালন করা হয়েছিল? তো উত্তরটা হয়ে যাচ্ছে কি এক্সেস এন্ডস হাঙ্গার। পরের প্রশ্নে চলে যাচ্ছি। 47 নম্বর প্রশ্ন। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন অলিম্পিক চ্যানেল কমিশনার সদস্য হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন অলিম্পিক চ্যানেল কমিশনের সদস্য হিসাবে কে নিযুক্ত হয়েছেন? উত্তরটা কি যাবে? উত্তরটা হয়ে যাবে নারিন্দার বাত্রা। পরের প্রশ্নে আমরা চলে এসেছি। সম্প্রতি কোন রাজ্য কেন্দ্রশাসিত সরকার কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত সরকার কোভিড মর্টালিস এর জন্য বিশেষ সহায়তা প্রকল্প চালু করেছে? বিশেষ সহায়তা প্রকল্প চালু করেছে। তো উত্তরটা কী হয়ে যাচ্ছে? উত্তরটা হয়ে যাচ্ছে জম্মু ও কাশ্মীর। পরের প্রশ্নে চলে যাচ্ছি। বিশ্ব তামাক মুক্ত দিবস কবে পালিত হয়? তোমরা জানো কিছুদিন আগে আমি তোমাদেরকে এটা করিয়েছি, কয়েকদিন আগেই করিয়েছি তোমাদেরকে এটা। তো উত্তরটা তোমরা সবাই দিতে পারবে আশা করি। তো উত্তরটা কী হয়ে যাচ্ছে? 31 মে। তো আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 50 নম্বর প্রশ্নে চলে এসেছি আমরা। সম্প্রতি বেসরকারি সংস্থাগুলির অনুদানের স্বচ্ছতা নিশ্চিত করতে কোন রাজ্য সরকার আকাঙ্ক্ষা পোর্টাল চালু করেছে? আকাঙ্ক্ষা পোর্টাল চালু করেছে। এটা কোন রাজ্য সরকার চালু করেছে?
তো উত্তরটা হয়ে যাচ্ছে কি, উত্তরটা হয়ে যাচ্ছে কর্ণাটক। তো 50টা প্রশ্ন তো শেষ হয়ে গেল। 50-এর মধ্যে কে কত পেলে আমাকে জানাবে কমেন্ট করে। আর তোমরা তো দেখতে পাচ্ছ এই মাসে কারেন্ট অ্যাফেয়ার্সটা দিয়ে দিলাম। এবার প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, সেগুলো দেখতে থাকো। জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা আবার জুন মাসের শেষে দিয়ে দিব। তো থ্যাংক ইউ, সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবে, স্টাডি পাসওয়ার্ড বলে সার্চ করলেই পেয়ে যাবে। আর সবাই একটা সাবস্ক্রাইব করে দাও, রেড ঘন্টাটা প্রেস করে দিবে, ঠিক আছে? রেড বটনটা ক্লিক করবে, দিয়ে ঘন্টাটাকে প্রেস করে দিবে। একটা লাইক করো, লাইকটা জরুরি আছে তোমাদের, একটা লাইক করে দাও ভিডিওটিতে। আর আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে আছে, সবাই দেখে নেবে, অথবা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে গেলেও চলে যাবে, পেয়ে যাবে। আরে ইয়ে সাবস্ক্রাইবটা করো, সবাই সাবস্ক্রাইব করে যাবে কিন্তু। তো আজকে এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।